আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 6 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবো। চলো আলোচনা শুরু করা যাক। অন্যদিকে আল্লাহ তাআলার অন্যতম গুণ হলো শান্তিদাতা, সর্বশ্রোতা, সর্বাঙ্গ, সর্বশক্তিমান। তিনি সবকিছু জানেন, সকল কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। তিনি একমাত্র মালিক ও মহাবিচারক। এসব গুণ মানুষকে নীতি ও আদর্শ মেনে চলতে সাহায্য করে। কোন গুণ? তাওহীদের গুণ। এগুলোতে বিশ্বাস করলে মানুষ কোনো অন্যায় দুর্নীতি করতে পারে না, কারণ সে জানে আল্লাহ তাআলা তার সকল কাজ দেখছেন। তিনি এগুলোর হিসাব নেবেন, অতঃপর মন্দ কাজের জন্য শাস্তি দেবেন। এভাবে তাওহীদের শিক্ষা মানুষকে নৈতিকতা প্রতিষ্ঠায় সাহায্য করে। প্রশ্ন আসতে পারে, কোন শিক্ষা মানুষকে নৈতিকতা প্রতিষ্ঠায় সাহায্য করে? তাওহীদের শিক্ষা মানুষকে নৈতিকতা প্রতিষ্ঠায় সাহায্য করে। তাওহীদ মানুষকে আত্মমর্যাদাশীল করে তোলে। প্রশ্ন আসবে, এমসিকিউ আকার আসতে পারে, যে নিচের কোনটি মানুষকে আত্মমর্যাদাশীল করে তোলে? উত্তর হবে তাওহীদ। তাওহীদের বিশ্বাসীগণ শুধু আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ তাআলাকে ইলাহ বা প্রভু হিসেবে স্বীকার করেন। কি করেন? তাওহীদের বিশ্বাসীগণ শুধু আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ তাআলাকে ইলাহ বা প্রভু হিসেবে স্বীকার করেন। আল কোরআনে বলা হয়েছে তিনি ইলাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। সূরা আল বাকারা আয়াত 225। সুতরাং তাওহীদে বিশ্বাসী মানুষ আল্লাহ ব্যতীত আর কোনো সৃষ্টির নিকট মাথা নত করে না, কারো আনুগত্য করে না, বরং মানুষ হিসেবে নিজ মর্যাদা রক্ষায় সচেতন থাকে। অপরদিকে অবিশ্বাসীরা সকল কিছুর নিকট ভরসা করে, মাথা নত করে। এটা মানবিক আদর্শের বিপরীত। ফলে দেখা যায় যে মানুষ তাওহীদে বিশ্বাসের মাধ্যমে মানবিক গুণ ও মর্যাদা লাভ করে। কিসে? মানুষ তাওহীদে বিশ্বাসের মাধ্যমে মানবিক গুণ ও মর্যাদা লাভ করে। তাওহীদ মানুষকে নৈতিকতার শিক্ষা দিয়ে থাকে। তাওহীদ মানুষকে মানবিক গুণ মর্যাদা লাভ করে, তারা তাওহীদ বিশ্বাস করে, আর তাওহীদ মানুষকে নৈতিকতার শিক্ষা দিয়ে থাকে। জন্য কি আমাদের কি তাওহীদকে পূর্ণভাবে ভালোভাবে বিশ্বাস করতে হবে। আমরা জানতে পারলাম যে তাওহীদ ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তাওহীদ নানাভাবে মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়। যুগে যুগে তাওহীদে বিশ্বাসী মানুষগণ ছিলেন নৈতিকতার উত্তম আদর্শ স্বরূপ। আমরাও তাওহীদে দৃঢ়ভাবে বিশ্বাস করব, অন্য অত্যাচার দুর্নীতি করব না, জীবনের সকল ক্ষেত্রে নৈতিক মানবিক গুণাবলী অনুসরণ করব। আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন, আমাদের জীবন সুন্দর ও শান্তিময় হবে। এখানে কি বলা আছে? আমরা যদি তাওহীদে দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাহলে আমাদের জীবন, আমাদের প্রতি খুশি হবেন, আমাদের জীবন সুন্দর ও শান্তিময় হবে। ঠিক আছে, এখানে বলা আছে দলগত কাজ। শুধু তাওহীদে অটল বিশ্বাস মানুষকে বলিষ্ঠ ও নৈতিক চরিত্র উপহার দিতে পারে। এই বিষয়টি দলগতভাবে আলোচনা করে বিভিন্ন যুক্তি উপস্থাপনা করো বা করবে। ঠিক আছে, চমৎকার দলগত কাজ। তোমরা উপরে গল্পটা ভালোভাবে রিডিং পড়লে এই চমৎকার বস্তুটা সুন্দর করে ভালোভাবে লাগতে পারো, নিজের মতো করে লাগবা, মুখস্থ করার কিছু নেই। ভালোভাবে মনোযোগ করে রিডিং করবা, তারপরে তুমি যা শিখছো কি বুঝছো এই কথা এখানে লিখে দিলেই তোমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, যদি পর্যায়ক্রমে আমরা আলাদা ভিডিওর মাধ্যমে এই সমস্ত কাজের সমাধান নিয়ে আসবো। আবার দেখো পার্ট 3, আমরা কুফর নিয়ে আলোচনা করবো। এখন কুফর কি জানবো? এই যে কুফর আরবি শব্দ, এর শাব্দিক অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, গোপন করা, ঢেকে রাখা। ইসলামী পরিভাষা আল্লাহ তাআলা ও ইসলামের মৌলিক বিশ্বাসসমূহের কোনো একটির প্রতি অবিশ্বাস করাকে কুফর বলে। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে কি বলা হয়? কাফির। প্রশ্ন আসতে পারে।
কুফর হলো ইমানের বিপরীত। কুফরের নানা দিক রয়েছে, আমরা এখন এই দিকগুলো আলোচনা করব। ক নম্বর কি বলছে? আল্লাহ তাআলাকে অস্বীকার করা। ক নম্বরে ইমানের অন্যান্য মৌলিক বিষয়কে অস্বীকার করা, যথা নবী রাসূল, আসমানি কিতাব, ফেরেশতা, পরকাল, তাকদীর, পুনরুত্থান, জান্নাত, জাহান্নাম ইত্যাদিকে অবিশ্বাস করাও কুফর। গ নম্বরে ইসলামের ফরজ ইবাদতগুলোকে অস্বীকার করাও কুফর, যেমন সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদি ইবাদতগুলো অস্বীকার করা। গ নম্বরে হালাল জিনিসকে হারাম বলে বিশ্বাস করাও কুফর, তেমনি হারাম বস্তুকে হালাল বলে বিশ্বাস করাও কুফরের অন্তর্ভুক্ত। যেমন কেউ যদি মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদিকে হালাল মনে করে তবে সেও কুফরি করে। অনেকে প্রশ্ন আসতে পারে যে কুফর কি? কুফরের দিকগুলো আলোচনা করো। তখন তোমাদেরকে 4টা পয়েন্ট লিখতে হবে। বা কুফরের পরিণতি কি, তারা কুফরের কাজগুলো কি কি কাজ করে সেগুলো লেখো। এখন আমরা কুফরের কুফল ও পরিণতি কি সেই সম্পর্কে জানবো। কুফরের কুফল ও পরিণতি অত্যন্ত ভয়াবহ। এটি নৈতিকতা ও মানবিক আদর্শের বিপরীত। কেননা আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, তিনি আমাদের রিজিকদাতা, পালনকর্তা, রক্ষাকর্তা। সুতরাং তাকে অবিশ্বাস করা কিংবা তার বিধান অস্বীকার করা কোনো ক্রমেই উচিত নয়। এটি চরম অকৃতজ্ঞতার শামিল। এর মাধ্যমে দয়াময় আল্লাহ তাআলার বিরুদ্ধে ঔদ্ধত্য ও বিদ্রোহ প্রকাশ করা হয়। তাই কাফিরদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। আখিরাতে কাফিরদের স্থান হবে জাহান্নামে। আখিরাতে কাফিরদের স্থান কোথায় হবে? জাহান্নামে। সেখানে তারা যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি ভোগ করবে। আল্লাহ তাআলা বলেন, আর যারা কুফরি করে এবং আমার দেশগুলো মিথ্যা প্রতিপন্ন করে তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। সূরা আল বাকারা আয়াত 39। কুফরির শাস্তি অত্যন্ত ভয়াবহ। অবশ্য কাফির ব্যক্তি যদি পুনরায় ঈমান আনে এবং ইসলামের সমস্ত মৌলিক বিষয়ে বিশ্বাস স্থাপন করে তবে সে এই শাস্তি থেকে রেহাই পেতে পারে। সাথে সাথে তাকে অবশ্যই পূর্ববর্তী কুফরি কাজের জন্য আন্তরিকভাবে লজ্জিত হতে হবে এবং খাঁটি মনে তওবা করতে হবে। এর অর্থ হলো, যদি পূর্বে কেউ কুফরি করছে, এখন সে এগুলো ভুল বুঝতে পারছে, সে ভুল বুঝে ইসলামের দিকে ফিরে আসছে, সে যদি তার এই কুফরি কাজের জন্য আন্তরিকভাবে লজ্জিত হয় এবং আল্লাহর কাছে খাঁটি তওবা করে, তাহলে সে এই জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেতে পারে। সে কথা এখানে বলা হচ্ছে। অতএব আমরা কুফর ও এর কুফল সম্পর্কে জেনে এ থেকে বেঁচে থাকবো। এজন্য সর্বদা সতর্ক থাকবো। আল্লাহ তাআলার নিকট কুফর থেকে আস্থা প্রার্থনা করব। আমরা কখনো কুফর করবো না, কুফরি কাজ করবো না। এটাকে এই বিষয়গুলো আল্লাহর কাছে আমরা জানাবো। আল্লাহর কাছ থেকে আমরা প্রাণ হাসাবো, সবসময় দোয়া করবো তাহলে আমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখেন, বিরত থাকার তৌফিক দান করেন। দলগত কাজ, শিক্ষার্থীরা 2 দলে ভাগ হবে। একদল কুফরের পরিচয় বর্ণনা করবে, অপর দল কুফরের কুফল ও পরিণতি বর্ণনা করবে। এই যে আমি এইমাত্র কুফর আলোচনা করলাম, এই যে দেখো কুফরের কুফল ও পরিণতি সেটা, আর এটা কিন্তু কুফরের পরিচয়। এই যে 4টা হিংসা আছে এখানে, এগুলো কিন্তু কুফরের পরিচয়। তোমরা এই জায়গা থেকে এই সবটুকু লিখে দিলেই উত্তর হয়ে যাবে। ঠিক আছে? চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মন সহকারে দেখো, আশা করি ভালো লাগবে। তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথ রুকি অর্জন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো, সেখান থেকে বাজারক্রমে দেখে নাও। সকালে থাকো, আল্লাহ হাফেজ।